মানুষ একটি নাম, অথচ তার ভেতরে লুকিয়ে আছে বহুস্তরের এক রহস্যময় মহাবিশ্ব। বাইরে সে মাংস ও রক্তের গড়া, ভেতরে সে অনুভূতি, চিন্তা আর অদৃশ্য এক আলোর অধিকারী। এই শরীর শুধু অস্থি মাংসের গঠন নয়, এটি যেন এক চলমান নদী, যার প্রতিটি স্রোতে প্রবাহিত হচ্ছে জীবন, আর সেই জীবনের গভীরে প্রতিনিয়ত জেগে উঠছে আত্মার ডাক। মস্তিষ্কে যখন চিন্তার ঢেউ ওঠে, তখন তা শুধু স্নায়ুর সংকেত নয়, এ যেন অদৃশ্য কোনো প্রশ্নের জন্ম। আধুনিক নিউরোসায়েন্স দেখায় যে মানুষের মস্তিষ্ক ক্রমাগত পরিবর্তনশীল, যাকে বলা হয় নিউরোপ্লাস্টিসিটি। অভ্যাস, চিন্তা ও ধ্যান মস্তিষ্কের গঠনকে প্রভাবিত করতে পারে। হৃদয়ে যখন কেঁপে ওঠে, তা কেবল রক্তের প্রবাহ নয়, এ যেন ভালোবাসা, ভয় কিংবা অনুশোচনার এক নীরব ভাষা। সাইকোলজি বলছে, মানবিক আবেগ আমাদের আচরণ ও সিদ্ধান্তের উপর গভীর প্রভাব ফেলে। সুফি দর্শন ঠিক এখানেই এসে মানুষের ভেতরের দরজায় কড়া নাড়ে। সে বলে, তুমি কে? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই মানুষ প্রবেশ করে নিজের গভীরে। সেখানে সে খুঁজে পায় নফস, যা তাকে টানে নিচের দিকে, আবার কালব, যা তাকে আলোর পথে ডাকে, আর সবশেষে রুহ, যা তাকে স্মরণ করিয়ে দেয় সে কেবল দেহ নয়, সে এক অমর সত্তা। এই ধারণাগুলো সুফিজমের মূল ভিত্তি। মানুষের ভেতরে এই দ্বন্দ্ব চিরন্তন। একদিকে শরীর তাকে পৃথিবীর দিকে টানে, অন্যদিকে আত্মা তাকে আকাশের দিকে ডাকে। এই টানাপোড়েনের মাঝেই গড়ে ওঠে জীবনের নাটক। কখনো সে হারিয়ে যায় নিজের কামনা বাসনায়, আবার কখনো এক ফোঁটা অশ্রু বা একটি জিকির তাকে ফিরিয়ে আনে নিজের আসল সত্তায়। শ্বাস, এই ক্ষুদ্র নীরব প্রক্রিয়াটি যেন শরীর ও আত্মার মাঝে একটি সেতু। বৈজ্ঞানিকভাবে এটি অটোনমিক নার্ভাস সিস্টেম এর সাথে যুক্ত, যা আমাদের স্ট্রেস ও প্রশান্তি নিয়ন্ত্রণ করে। সুফিরা বলে, যদি তুমি তোমার শ্বাসকে চিনতে পারো, তবে তুমি তোমার অস্তিত্বকে চিনতে পারবে। মানব শরীর প্রতিনিয়ত পরিবর্তিত হয়, কোষ জন্ম নেয়, কোষ মরে যায়। তেমনি মানুষের আত্মাও প্রতিনিয়ত পরিবর্তনের পথে। পাপ, অনুশোচনা, ভালোবাসা, ত্যাগ, সবকিছু মিলে সে ধীরে ধীরে পরিশুদ্ধ হয়। এই পরিশুদ্ধির নামই তাজকিয়া, যা কোনো একদিনের কাজ নয়, বরং প্রতিটি মুহূর্তের সাধনা। বিজ্ঞান আজ বলছে, ধ্যান ও মনোসংযোগ মানসিক চাপ কমায়, মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে। আর সুফি দর্শন বহু আগে থেকেই বলছে, মানুষ নিজেকে বদলাতে পারে, যদি সে চায়। দুই ভিন্ন ভাষা, কিন্তু বার্তা এক, পরিবর্তন সম্ভব। শেষ পর্যন্ত মানুষ একটি প্রশ্নের সামনে দাঁড়িয়ে যায়। সে কি শুধু শরীর, নাকি তার ভেতরে আরো কিছু আছে? যদি সে শুধু শরীর হতো, তবে তার চোখে এত স্বপ্ন কেন? যদি সে শুধু আত্মা হতো, তবে তার এত ব্যথা কেন? এই দুইয়ের মাঝখানেই মানুষের অবস্থান। একটি চলমান সেতু, যেখানে শরীর ও আত্মা প্রতিনিয়ত একে অপরকে খুঁজে ফেরে।